বগুড়া ৭ নির্বাচনী এলাকায় আমাদের বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের জন্য যিনি সারা জীবন লড়াই সংগ্রাম করেছেন, আমাদের বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনোনয়নপত্র দাখিল করেছিলেন, কিন্তু গত ৩০ তারিখে তিনি ইন্তেকাল করায় সেই কাজটি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং অফিসার এবং আমাদের মাননীয় জেলা প্রশাসক সেটির কার্যক্রম আইন অনুযায়ী যেটা সেটিকে সমাপ্তি করেছেন। এবং বগুড়া সদর নির্বাচনী এলাকা থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের বগুড়ার সন্তান জনাব তারেক রহমান বগুড়া সদর আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন এবং ইনশাল্লাহ যাচাই বাছাই করার পর মাননীয় জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার দায়িত্বে নিয়োজিত তহিদুর রহমান সাহেব বগুড়া সদর ৬ আসনের রিটার্নিং অফিসার জনাব তারেক রহমানের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহ। এবং বিকল্প প্রার্থী হিসাবে আমাদের বগুড়া গাবতলী সাধারণপুরের ৭ নির্বাচনী এলাকায় গাবতলী থানার সভাপতি, বিএনপি সভাপতি এবং জেলা বিএনপি সহসভাপতি মোর্শেদ মিল্টন মনোনয়নপত্র দাখিল করেছিলেন, সেটিও যাচাই বাছাই অন্তে জেলা প্রশাসক মাননীয় রিটার্নিং অফিসার সাহেব সেটিকেও বৈধ ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের এই বগুড়া সদর এবং গাবতলী ৬ এবং ৭ এটি সবসময় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করতেন। আপনারা জানেন এখান থেকে বারবার নির্বাচন করেছেন, বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়েছেন এবং আজকে তার অনুপস্থিতি এবং তার এই যে শূন্যতা আমরা অনুভব করছি। আমরা তার নির্বাচনের কাজে আমরা সবসময় এই গাবতলী সদর এবং সদরে আমরা তার হয়ে কাজ করেছি। আজকে আমাদের খারাপ লাগছে, তারপরও যেহেতু তারই সুযোগ্য সন্তান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া সদর থেকে নির্বাচন করছেন, এটি আমাদের জন্য আনন্দের এবং আমরা মনে করি আমাদের তারেক রহমান আমাদের সেই শূন্যস্থান পূরণ করবে। বগুড়ার মানুষের আশা আকাঙ্ক্ষা যেটি রয়েছে সেটি বাস্তবায়ন করবেন। দীর্ঘ ১৬টি বছর বগুড়া মানুষ বঞ্চিত ছিলেন, বগুড়া মানুষ অবহেলিত ছিলেন, বগুড়ার উন্নয়ন কর্মকাণ্ড থেকে সবকিছু থেকে বঞ্চিত ছিল। আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ এদেশের মানুষ বিএনপির পক্ষে রায় দেবে এবং এই বগুড়া আসন থেকে তারেক রহমান নির্বাচিত হবেন এবং ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন এবং এই বগুড়ারই সন্তান, এটি আমাদের অহংকার, আমাদের গর্ব যে তিনি আবার আমাদের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া এবং তারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান ইনশাল্লাহ আপনাদের দোয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আমরা বগুড়ার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি, আমরা সাংবাদিক বন্ধুদের সহযোগিতা কামনা করছি। আপনাদেরকে ধন্যবাদ। আপনার সবাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন, তিনি যেন কামিয়াবি হতে পারেন ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করতে পারে নাই এখন পর্যন্ত এই প্রফেসর ইউনূসের সরকার, কিন্তু জুলাই যোদ্ধা মেহেদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। অর্থাৎ ইউনূসের সরকার ৫ই আগস্টের থানা পোড়ানোর মামলায় হবিগঞ্জে যখন হাজার হাজার ছাত্র জনতাকে পুলিশ গুলি করেছিল, হত্যা করেছিল, সেই সময়ে বিক্ষুব্ধ জনতা হাসিনার পা চাটা দালাল প্রশাসনের যে থানা ছিল, সেই হবিগঞ্জের যে থানা, সেই থানা পুড়িয়ে দিয়েছিল বানিয়াচং থানা। সেই অভিযোগে জুলাই যোদ্ধা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মেহেদী হাসানকে গ্রেফতার করেছে। এই ছেলেটা গ্রেফতার হওয়ার ঠিক ১০ থেকে ২০ মিনিট আগে ৬:৩০টার সময় আমাকে ফোন করেছিল, আমি ফোনটা ধরতে পারি নাই। এখন আমার কথা হচ্ছে সরকারের নাকের ডগা দিয়ে ওসমান হাদির হত্যাকারীরা বের হয়ে যাচ্ছে, তাদের গ্রেফতার করতে পারছে, কিন্তু জুলাই যোদ্ধা মেহেদী হাসানকে গ্রেফতার করেছে। কেন গ্রেফতার করেছে? কারণ মেহেদী হাসানের অপরাধ, মেহেদী হাসান কাউকে স্লিপ অফ টাং অর্থাৎ তার উচ্চারণের ভুলের কারণে সে বলে বসছে যে জুলাইতে সে এইটা করছে ইত্যাদি ইত্যাদি, যার প্রেক্ষাপটে সেই মেহেদী হাসানকে গ্রেফতার করছে। জুলাইয়ে পুলিশের ভূমিকা কি ছিল? পুলিশের ভূমিকা ছিল এইভাবে যে একজনকে স্বরাষ্ট্র মন্ত্রী যিনি ছিলেন আসাদুজ্জামান খান কামাল, তাকে দেখিয়ে বলছিলেন স্যার গুলি করি, একটা মরে একটা যায়, বাকি তো যায় না। সেই পুলিশদেরকে জনরোষের মুখে পড়ে
থানা পুড়িয়ে দেয়, সেই পুলিশদেরকে যদি কেউ হত্যা করে কিংবা তাদের সাথে কোনো অন্য কোনো ঘটনা ঘটে, সেই জন্য সেই বিক্ষুব্ধ জনতার মধ্য থেকে হাজার 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 না লাখে লাখে বিক্ষুব্ধ জনতা তাদের মধ্য থেকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করছে। আর ওসমান হাদির সেই খুনি থেকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নাই। আমি স্পষ্ট করে বলতে চাই, এটা শুধু মেহেদী হাসান না, মেহেদী হাসানকে দিয়ে শুরু। যদি মেহেদী হাসানের এই গ্রেপ্তারটাকে, যদি মেহেদী হাসানের এই আটক হওয়াকে যদি লিগ্যালাইজ করতে পারে, যদি এটাকে হজম করতে পারে, তাহলে কিন্তু আগামীতে এই মেহেদী হাসানের জায়গায় আপনি, আমি, আমরা যারা জুলাই যোদ্ধা আছি, যারা জুলাইতে লড়াই করেছি, অনেকের নাম থাকবে। আমি প্রফেসর ইউনূসকে বলতে চাই, আপনি জুলাই বিপ্লবের ফসল হিসেবে রাষ্ট্রের দায়িত্বে আসছেন, রাষ্ট্র ক্ষমতায় আছেন। এখনই যদি জুলাই যোদ্ধাদেরকে সেই জুলাই বিপ্লবের আন্দোলনের সময়ের মামলায় এখনই গ্রেপ্তার করা হয়, এখনই আটক করা হয়, তাহলে ভবিষ্যতে যে সরকারগুলো আসবে সেখানে এই জুলাই যোদ্ধাদের পরিণতি কি হবে? অনতিবিলম্বে এই মেহেদী হাসানকে মুক্তি দিতে হবে এবং জুলাই বিপ্লবের সময় সংগঠিত ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদেরকে গ্রেপ্তার করতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। হাসিনার পক্ষ হয়ে জনগণের বিরুদ্ধে যেই সকল পুলিশ সদস্যরা অস্ত্র চালিয়েছিল, অস্ত্র ধরেছিল, তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদের মধ্য থেকে সেই সময়ে জনরোষে পড়ে জনগণের সেই মহা প্রলয়ঙ্কারী ঝড়ের মুখে পড়ে যেই পুলিশের সদস্যরা হাসিনার পক্ষে দাঁড়িয়ে অস্ত্র ধরে মৃত্যুবরণ করেছিল, সেখানে ব্যক্তি ধরে ধরে কাউকে আটক করা যাবে না। এটা ছিল একটা সামাজিক প্রতিরোধ, রাজনৈতিক প্রতিরোধ। পুরো জাতি সেই প্রতিরোধ করেছিল হাসিনা ভার্সেস রাষ্ট্র। সুতরাং এই রাষ্ট্রের পক্ষে যারা ছিল তাদের বিচার করা যাবে না। অবশ্যই মেহেদী হাসানকে মুক্তি দিতে হবে, অনতিবিলম্বে মুক্তি দিতে হবে, ভবিষ্যতে যাতে করে এই ধরনের কোনো ঘটনা আর না ঘটে সেই জন্য এই ইন্টারিম সরকারকে, ইউনূসের সরকারকে দ্রুত করতে ব্যবস্থা নিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। সংসদে যাব না, আপনারা সবাই মিলে আমরা সংসদে যাব, কারণ আমার আব্বা যে কাজগুলো করে রেখে গেছিল সেই কাজগুলো যদি সম্পূর্ণ করতে হয় তাহলে আপনাদের সবাইকে মিলে আমাকে সহযোগিতা করতে হবে। তাইলে রামনগরে রাস্তা হবে, ঘাট হবে, ব্রিজ হবে, সুন্দর স্কুল হবে, মাদ্রাসা হবে। এইখানে এই অত্র অঞ্চলে সকল ধর্মবর্ণ নির্বিশেষে মানুষ ভালো থাকবে। কর্মসংস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আমার ভাই বোনদের জন্য, আমার ইয়াং জেনারেশন ভাই বোনদের জন্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, নারীদের নিরাপত্তা, তাদের স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে। ছোট ছোট বাবুরা এদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের কাজ করতে হবে এবং সেটা আমি চাই। আমার বাবা মা আমাকে সেটা শিখাই গেছে, আমি সেটা করতে চাই। আর কে কি করলো, অনেক প্রার্থী আসবে, অনেক প্রার্থী যাবে, সবাই নির্বাচন করতে চায়, নির্বাচন করার অধিকার সবার আছে, সেটা ঠিক আছে, সবার প্রতি আমার সম্মান আছে। কিন্তু আমি এতটুকু বলতে পারি,